উমরে ফারুক বাইর হয়েছে। যাইতে যাইতে মহল্লার মধ্যে প্রবেশ করলেন। জিন্ন শীর্ণ একটা ঘর, এই ঘরের মধ্যে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। হযরত উমরে ফারুক কয় ওয়ালাইকুম আসসালাম। ও মুসলমান আসসালামু আলাইকুম। বুড়িমা ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে বাইরে উমরে ফারুক কয় কেউ আসেননি ভিতরে? ভিতর থেকে এক বুড়িমা, জিন্ন শীর্ণ, গায়ের মধ্যে গোস্ত নাই কম, এই মহিলাটা ভিতর থেকে বাইর হয়ে আসলেন। হযরত উমর ডাকতে কয় মা তোমার এই অবস্থা কেন গো মা? তোমার এই ঘরের অবস্থা এরম কেন? ঘরের ভিতরে কোনো খানা আসেনি? মহিলা ডাকতে কয় বাবা আজ কটা দিন ঘরের ভিতরে কোনো খানা নাই, আমি মহিলা মানুষ, আরে আমি এখানে আসি। কয় মা গো তুমি এখানে আসো, হযরত উমরের কাছে কি গেছিলাম? ডাকতে কয় বড়া পড়া উমরের কেন? ওই বড়া পড়া উমরের নামে আমি আল্লাহর দরবারে মামলা দিলাম, আমি আজ কয়টা দিন খানা খাই না, উমরের কি চোখ যায় না? আমি তার রাজ্যে বাস করি, আমার কেন খোঁজ নাই না? আমি আল্লাহর আদালতে মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব। এবার মহিলা যখন বলছে উমর থরথর করে কাঁপন শুরু করে, আল্লাহ এই মহিলা যদি আমার বিরুদ্ধে তোমার দরবারে নালিশ দেয়, তোমার বিরুদ্ধে যদি অভিযোগ দেয়, আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি তো তোমার হাবিব দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছে জান্নাতি, আমি খলিফা উমর তোমার দরবারে ধরা পড়ে যাব। ডাকতে বলে মা তোমার এই বিষয় কুমর জানে? কয় আমি কেন জানবো? সে দেশের প্রশাসক, সে দেশের বিচারক, সে দেশের প্রধান, কেন আমার খবর নেয় না? আমি কেন যাব? আমি কি দায়ী ঠেকেছি? আমি কি দায়ী ঠেকেছি তার বাড়ি যাব? আর আমার দেশের এই মেম্বাররা 10 কেজি চাউলের 2 কেজি চুরি করে 8 কেজি দেয়। এর চোরের জাত, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি, এরপরও গরিবের হক নষ্ট করে মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব। 8 কেজি চাল 10 কেজি চালের জায়গা দেয় 7 কেজি। দেখলাম নেটের মধ্যে ও মুসলমান বালতি ভরে দিতেছে, সরকার বরাদ্দ দিছে 10 কেজি চাল, এখানেও এই 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে পারে না, এই চোরেদেরকে কে বসাইছে এই চেয়ারে? এই চোরের জাত কবে শেষ হবে? এই চোরের দল কবে শেষ হবে? তোর মাথায় টুপি দিয়া কপালে দাগ ফেলাইয়া গরিবের হক যারা নষ্ট করিস না, সব তোদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর আদালতে কি জবাব দিবি? আল্লাহর আদালতে কি জবাব দিবি? গরিবের হক নষ্ট করলি। ওই গরিবগুলো মুসলমান আমার দেশের বাবারা, ওই গরিব মানুষ লাইনে দাঁড়ায়া 10 টাকা কেজি চাউল আনতে যায়, কত মা বোনেদেরকে বেইজ্জতি হয় ঘর সারা হইয়া। আজকে তোরা বড় বড় নেতা হইছস, বড় বড় এমপি হইছস, ইউনিয়নের খবর নিস না, মুসলমান জেলার খবর নিস না, থানার খবর নিস না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বুড়ি কইতেছে আমি উমরের বাড়ি যাব কেন? উমর আমার বাড়ি আইব, সুতরাং আমি উমরের কি প্রজা, উমর আমার রাজা, আমি যাব কেন? উমর দেখে না এগুলো? আমি উমরের বিরুদ্ধে অভিযোগ করবো আমি আল্লাহর দরবারে। হযরত উমর কিছুদিন আর পকেট থেকে নিয়ে বুড়িমাকে ডাকতে কয় বুড়িমা এইগুলো নাও। বুড়িমা হাতের মধ্যে নিলেন, নিয়ে কয় বুড়িমা ও বুড়িমা তুমি কুমরকে দেখছো? বলেন না। উমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ। কয় বাবা রে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানায়া দিলাম, আমার আল্লাহ যেন উমরকে ছাড়ে না, সে আমার খোঁজ নেয় না, তার যেন ছাড়ে না। এবার আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেই বলে আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। বুড়িমা থরথর করে কাঁপা শুরু করে, তাহারে কারে আমি চোর কইলাম, কারে আমি বদমাইশ কইলাম, কারে আমি গুন্ডা কইলাম, যারে এ তো সেই খলিফা হযরত উমরে ফারুক। উমরে ফারুক বলে হুজুর আমারে মাফ করবেন, আমি ভুল হয়ে গেছে। এবার বুড়িমাকে হযরত উমরে ফারুক একটা ভিতর পকেট থেকে একটা কাগজ বাইর করলেন, একটা মুসলমান শোনো চামড়ার একটা কাগজ বাইর করলেন, করে দিয়ে কয় বুড়িমা এই নাও, এই কাগজের মধ্যে লিখে দাও, আর এই নাও দিনার নাও, তুমি লিখে দাও কাগজের মধ্যে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই,
তুমি যদি উমরের বিরুদ্ধে অভিযোগ দাও বুড়িমা, আমি আল্লাহর আদালত থেকে সারা পাবো না রে বুড়িমা। সাক্ষী থাকবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মাগো তুমি যা চাও আমি তাই দিয়ে দিব, শুধু তুমি লিখে দাও। সন্তানদের বুঝায় বাবার একটু দেরি কর, রান্না হয়ে গেল, এই তো হলো, এই তো হলো। কাঁদতে কাঁদতে ছেলে মেয়েরা ঘুমায় গেল। হযরত উমর ফারুক দেখিয়া দাঁড়াইয়া ভিতরে ডাক দিলেন, সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হালাল বাইত, ঘরের ভিতরে কুয়া শুনি, কয় বাইর হও। কয় মা গো তুমি রান্না করতেছো গো মা, কিন্তু তোমার সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমায় গেল, মা খাবার দাও, মা খাবার দাও। বুড়িমা ডাক দে কয় বাবা বড়া পড়া উমরের রাজ্যে বাস করি রে, আজ 3টা দিন অনাহারে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমি মা দুঃখিনী সহ্য করতে পারি না। এই পাথর, এই পানির মধ্যে পাথর দিয়া রে আগুনে জ্বালাইতেছি, এই পানিগুলো টকবক টকবক করে রে। সন্তানদের বুঝদি বাবা একটু দেরি কর, খানা হবে তারপরে খাবি, তারপরে খাবি রে। কিন্তু সন্তানদের মিথ্যে বুঝ দিছি রে, আবার সন্তানেরা না খেয়ে ঘুমায় গেছে, না খেয়ে ঘুমায় গেছে। অথচ তোমার কয় মাগো একটু দাঁড়াও আমি আসি রে। এক দড়ি চলে গেছে, যাইয়া বাইতুল মালের দরজা ডাক দে বলে আসলাম রে। বাইতুল মালের দায়িত্ব ছিল তখন আসলাম, আসলামকে ডাক দে বলে আসলাম রে দরজা খোলো, বাইতুল মালের চাবি দাও। চাবি দিলেন, দরজা খুললেন, খুলে বলে আসলাম রে এই আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও। বলে হুজুর আমিনুল মুমিনিন আপনি বলেন রাজা, আপনি আটার বস্তা বহন করবেন। কয় আসলাম রে আমি অন্যায় করেছি, আমার পাপের শাস্তি আমাকেই ভোগ করতে দাও, আমার আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আমি নিয়ে যাব। খলিফা হযরত উমর ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন শাসক, উনি নিজের এমন মুসলমান, বাইতুল মাল থেকে আটার বস্তা মাথায় নিল রে, আটার বস্তা মাথায় নিয়া টানতে টানতে চলে গেলেন বাড়িতে। যায় ডাকতে বলে বুড়িমা এই নাও আটা, তোমার সন্তানদের রুটি বানায়া দিও, তোমার সন্তানদের খাইতে দিও মা। মা ও মা, আর তুমি আগামীকাল তুমি উমরের রাজ্যে যাও, ওখানে আমি থাকবো, একটু বলে পরামর্শ করে তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। বলে বাজান রে হযরত উমরে ফারুক যদি খলিফা না হয়ে তুমি যদি খলিফা হইতারে বাবা, দেশের কত মঙ্গল হতো। বড়া পড়া উমর কোনো অন্যায় করে নাই, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি, এরকম গালি দেওয়া শুরু করলো। কয় মা গো তুমি উমরের বিরুদ্ধে আর অভিযোগ করো না, উমরকে আর গালি দিও না মা, আগামীকালকে তুমি যাবা রাজ দরবারে যাবা, উমরকে বলে একটু বেশি দেওয়ার চেষ্টা করো। ও মুসলমান শুনে নাও। গুটি গুটি পায়ে উমরের রাজ্যে গেলেন, যায় দেখে খলিফা উমর রাজ সিংহাসনে বসে আছে। দেখেই তো বুড়িমা মুসলমান থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা দূর থেকে উমর দেখে বুড়িমা ডাকবার, বুড়ি তো তোমারে পারো ডাকতে বলে এই প্রহরী বুড়িমাকে ডাক দাও। বুড়িমা যখন উমরকে দেখছে থরথর করে কাঁপে আর কয় হুজুর আপনাকে আমি আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ডাকতে বলে ও উমর বলে বুড়িমা তুমি ঠিকই বলেছো, গালি দিছো, আমার প্রাপ্য যেটা ছিল সেটাই দিছো গো মা, আমি কেন তোমার আগে খবর নিতে পারি নাই রে বুড়িমা, তুমি অসহায়, তুমি কষ্টের মধ্যে আছো, তোমার খবর নিতে পারি না। মা গো তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও গো মা। আর তুমি বাইতুল মাল থেকে যত পারো মাল নিয়ে যাবা, তোমার সন্তানদের খাওয়াইবা। আমার বাবারা আমার শুনে নেন, তোরা যা কষ্ট দিলি রে আজকে আমারে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। বাজান রে, আর আমার আমিরুল আমিন সিদ্দিকের একটা গালি দিলি, তার গালি প্রতিশোধ না দেওয়া পর্যন্ত চেষ্টা করি, কারণ আমরা আপনার কেমনে বুঝাইব, সমাজ জাতি এইরকম শাসকের আমাদের প্রয়োজন। আজকে যারা
বর্তমান যারা ক্ষমতায় আছেন, আমি দোয়া করি আল্লাহ যেন এইরকম একটা শাসক যেন আমরা পাই। যদিও এমপি মন্ত্রী পাই, যদি পাই আমরা জনগণ, আমরা তাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমরা চাই তাদের থেকে যে আমাদেরকে একটু সুন্দরভাবে একটু বিদ্যুৎ দিব, রাস্তাঘাট হইব, সুন্দরভাবে চলাফেরা করব, আমরা ইনকাম করে খাবো, তোমাদের তা চাইতেছি না। কিন্তু আমাদেরকে একটু শান্তি দিব, আমরা যেন নির্দ্বিধায় শান্তি মতো ঘরে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাদের কাছে বাড়ি গাড়ি চাচ্ছি না, কিন্তু যারাই আসে আমাদেরকে রক্ত শুষে খায়। আজকে যারাই আসে দেখা যায় ফকির ছিল, তারা ধনী হয়ে গেছে, তাদের সম্পদের অভাব নাই। আমার বাজানেরা, এই জন্য অনুরোধ করি, আজকে বিগত দিন যারা ছিল, যা গেছে গেছে, এখন যারা আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদের মাথায় সুবুদ্ধি দেয়, যেন প্রজারা না কষ্ট পায়। এই যে আমি গতকালকে মাহফিল করে আসতে পথে এই আপনাদের এখানে আসতে যে কত কষ্ট করেছি, কতগুলো পাম্পে যাওয়া লাগছে, কতগুলো পাম্পে পায়ে ধরা লাগছে, তেলের অভাব নাই। আমি একটা পাম্পে গত পরশুদিনকে একটা পাম্পে গেছি, সেই পাম্পে প্রায় 5,000 লিটার, তাই না? কত ধরা পড়লে ধরো 50,000 লিটার তেল ধরা পড়ছে। অথচ আমরা যে পায়ে ধরলাম, ও গেছে, আমি গেছি, কই ভাইজান আমাদের 2-5 লিটার তেল দেন, আমরা যাইতে পারতেছি না। কয় তেল নাই। আল্লাহর কি মহিমা! আমি ওই জায়গায় হট করে বলতে, আল্লাহ যেন তোদের ফইর বানায় দেয়। হট করে মুখ দিয়ে বাইরে গেছে, আমিও দাঁড়ায় থাকতে অবস্থা খারাপ। হট করে ম্যাজিস্ট্রেটটা দেখে আপনার এতগুলো লিটার ধরা পড়ে সিলকালা মেরে দিচ্ছে একবার। সুতরাং আমি বললাম, দেখ নগদ আলেমদের সঙ্গে বেয়াদবি করা। আমরা মাহফিলে যাচ্ছি, বারবার বললাম ভাইজান আমরা মাহফিলে যাবো, একটু দয়া করে একটু তেল দেন, তারা দিতে চাইলো না। কিন্তু এত লিটার তেল চুরি করছে, আল্লাহ তারা গজব দিয়ে দিছে। সুতরাং এই চোরেরা আমার দেশ এমনই অবস্থা, যদি জানে যে আগামীকাল কিয়ামত হবে, আজকে জায় নামাজের দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাতারাত জায় নামাজ আর তসবির দাম বেড়ে যাবে, ঠিক কিনা? খালি যদি সরে কিয়ামত হবে। কিন্তু ওই কপাল পুরার